তোর বুকের মধ্যে কি? আমার বুকের মধ্যে মানে কি বলতেছেন স্যার আপনি? এই তোর বুকের মধ্যে কি আছে সেটা বের কর। আমার বুকের মধ্যে কি আছে স্যার? আমার বুকের মধ্যে কিছুই নেই স্যার। কিছু নাই? না স্যার, কিছুই নেই, আমাকে স্যার। এই তোর বুকের মধ্যে যদি কিছু না থাকে তোর কাপড় খুলতে সমস্যা কি? তোর কাপড় খুলে আমি চেক করবো। কাপড় খুলবো মানে স্যার আপনি এসব কি কইতেছেন? আমি কাপড় খুলবো কেন? ও কাপড় খুলবি কেন বুঝতেছিস না? আচ্ছা তুই কি নিজের ইচ্ছে তোর বুকের ভিতরে কি আছে সেটা বের করবি না? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বের করবি না তাহলে আমিই বের করতেছি। না স্যার, আমার ভুলতে না স্যার, আমার ছাইড়া দেন স্যার। শুভ, কি করছিলে এখানে? কই, আমি তো তেমন কিছু করিনি। আচ্ছা, তেমন কিছুই করনি তুমি? এখন আর আমার সামনে তুমি বুঝতেই পারছো না যে এতক্ষণ তুমি কি করলে? আরে বাবা, তুমি আমার কথাটা তো আগে শুনবা, তাই না? একদম চুপ, একদম চুপ। তোমার কথা কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? আমি নিজের চোখে সবকিছু দেখেছি। শেষ পর্যন্ত কি না তোমার বউ একটু ঘর থেকে বাইরে যেতেই তুমি তোমার ঘরের কাজের মেয়ে। আরে বাবা, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। তুমি কি বুঝবো আমি? হ্যাঁ, যেখানে কিনা আমি নিজের চোখে সবকিছু দেখছি সেখানে তুমি আমাকে বোঝাতে আসছো? চুপ, একদম চুপ। সেই কখন থেকে বলছিস আমার কথাটা একবার শোনো, আমার কথাটা একবার শোনো। আমার কথাটা শোনার কোনো গুরুত্বই তুমি দিতেছ না। এই তুমি জানো আমি কি বলতে চাচ্ছি? কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ বলো তো শুনি। তাহলে এতগুলা টেহা? আজকে টেহাগুলা মাইরা দিব। কি রে, তোর বুকের মধ্যে কি? কি এবার বিশ্বাস হলো আমি তোমাকে সেই কখন থেকে কি বলতে চাচ্ছি? হ্যাঁ, আসলে আমি ভুল বুঝেছি। যাও ওর বুকে চেক করো, ওর বুকে চেক করে সব প্রমাণ পেয়ে যাবা। তুমি তো একদম সত্য কথা বলেছো। এটা তো সেই টাকা যে টাকা আমি আমার বালিশের নিচে রেখেছিলাম। এখানে মোট 11,000 টাকা আছে। রূপা, ছি, আমার ভাবতেই অবাক লাগতেছে যে তোর মতন একটা মেয়ে এই কাজ করতে পারে। তুই না আমার সব থেকে বিশ্বস্ত লোক ছিলি। আরে তোর আমি কি দিই নেই বল? আমার ছোট বোনের মতন করে তোরে সবসময় দেখছি। আমার স্বামী, সেও তোকে সবসময় ছোট বোনের মতো করেই দেখছে। আর তুই কিনা শেষ পর্যন্ত এইভাবে আমাদের বিশ্বাসটা ভেঙে দিলি। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ছাড় তুই আমার হাত। ভুল হয়েছে বললেই হলো? শোন, মাফ চাইলেই তুই তোর আগের ওই বিশ্বাসের জায়গাটা কখনোই ফিরে পাবি না। তোকে আর কি বলবো, বলার মতন কোনো ভাষা আর আমার কাছে নেই। যা, এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। কি হলো, কথা কানে ঢুকছে না? সরি, আসলে আমি বুঝতে পারিনি। বুঝোই তো, বাহির থেকে এসে হুট করে দেখে আমার মেজাজটা গরম হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি বাইরে থেকে আসছো, তুমি অনেক টায়ার্ড। যাও তুমি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, তুমি খেয়েছো? না, দুজন একসাথে খাবো। ওকে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে।